কফি আছে নাকি? না ভাই নাই। ভালো বিস্কিট আছে? থাকলে দেন। আছে, দাম দিতেছি। এই দুইটাই ভালো বিস্কিট। শফিক ভাই না? শুনছি আপনি আইছেন, দেখা করতে পারি নাই। কেমন আছেন? আছি ভালো। দাম কত? দাম লাগবে না ভাই। আরে দাম রাখবেন না? কি কর, আমার বউ যদি জানে আপনার কাছে টাকা নিছি, ঘরে ঢুকতে দিবে, দরজার খিল আটকাই দিবে না ভাই। কি বলছেন? টাকা রাখেন। আপনি হইলেন গিয়ে আমাদের ফাতুবু জামাই। এই কথাটা জানার পর আমি কেন, এই এলাকার কেউই আপনার কাছে টাকা পয়সা নিব না। মানুষ বিয়া করে বউ নিয়ে আসে নিজের ঘর আলোকিত করার জন্য। ফাতুবু তো খালি আপনার ঘর না, এই এলাকাটা আলোকিত করে রাখছে। আপনি হয়তো জানেন না, এই এলাকার অনেক বাচ্চা কাচ্চা তাদের মা বাইসা আছে খালি ফাতুবুর জন্যে। জানি হায়াত মুহূর্ত সব আল্লাহর উপর, তারপর একটা উসিলা আছে না, আছে। ওই উসিলাটা হইলো কি আমাদের ফাতুবু। গত বছর আমার পোলাটা মরিয়া যাইতে যাইতে বাইসা গেছে খালি ফাতুবুর জন্য। শফিক ভাই, এটা মনে হয় আপনার মানি ব্যাগ। খুলে দেন, সব ঠিক আছে কিনা। আপনি হইতেছেন আমাকে ফাতুবুর জামাই। ফাতুবু আমাকে কত উপকার করে। ফাতুবু হইলো গিয়ে আমাদের হেসাক বাতি। আমরা সবাই তার আলোয় ফকফকায় আছি ভাই। কথা কও না কে? সাথে এটা কে? বি 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 মানে ওস্তাদ কইতেছে বিলাত থেকে আসলাম নাকি, এই যে লাকেশ টাকেশ লইয়া। তোরে ভুলে গেছে কে তুই? বি বিয়া করে আলা বুঝি। হ্যাঁ হ্যাঁ। মা 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 জননের নাম কি গো? সরি ভুলে গেছে কে তুই? মাশাআল্লাহ। ও হ্যাঁ মাশাআল্লাহ, ভালো। কাক কাকু। হ্যাঁ কাটিং কুটিং ভালো, কাটিং কুটিং ভালো। ভালো। মা জননী কইছ না? মা জননী কইবা। অন্য কিছু কইতে যাবা, রিক্সার চ্যানেল লগে বাইন্দা সোজা ঢাকা ধোলাই খাল নিয়ে যাবো। তাই? তো এত জায়গা থাকতে এত জায়গা থাকতে দোলাই খালে কে? ধোলাই খালে কা বুঝো নাই? ধোলাই খালে নাট বল্টু খলন যায়। ওই আসো। ওস্তাদ, মিলিয়নটা দিয়ে কোনো বিশ্বাস নাই। আমাকে শরীরে নাট বল্টু খুলতে গিয়ে না জানি কি কি খুলে হালায়। তার চেয়ে ভালো মানুষ থাকতে থাকতে এখান থেকে চলে যাওয়া ভালো। চলে। কথাটা তুই সত্যই কইছস। তয় এইবারের মতো আরে ছাইরা দিলাম, পরের বার মানে ওর একটা ডলা দেওয়া লাগবো। একদম ঠিক বলছেন ওস্তাদ। আয় এই এদিকে আয়। ওই এটা কি রুটি? এটা খাওন যায়? একটু পুইরা গেছে, কষ্ট করে খান। কষ্ট করে খামু? বিয়ে করছি কি কষ্ট করে খাওয়ানোর লাগা? আমি একলা মানুষ, সকাল থেকে দুইটা আমি এক করতে পারি নাই। এটা চাই ওটা চাই, কয় দিক সামলামু মা? আমি আর পারি না। ওই তোর বক বাকিনি থামাবি নাকি সবাই ফলাইয়া দিমু? কই নাস? সেবালি লেগে রাখি, যদি আপনি ফালাই দেন সেবালি কি খাইবো? খা, তুই লেখা। এটা কি করলেন আপনি? আমি কি করছি সেই কৈফিয়ত কি তোরে দেওয়ার লাগবো? একটা পোলা দেওয়ানোর ক্ষমতা নাই, আবার তর্ক করে। আমি বকি তাই না? তোর সাহস বহুত বেড়ে গেছে। তোর হাতের কোনো কিছু আমি খামু না।
চাননি খাইয়া পাই ওই যে ঘরটা দেখতেছো, এটা হইলো আমাকে ঘর। কি সুন্দর না? আসো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমার বউ, এই সালাম করো কাকা, কাকা করো। থাক 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 থাক, বাইসে থাকো বাইসে থাকো। শোনো, পোলার মা হও। কি বললেন কাকা? পোলার মা? ও বুঝছি, আপনি কাকা আজকেও কাকির লগে ঝগড়া করছেন। আরে না না, ঝগড়া না, ওই একটু তর্কাতর্কি হয়েছে আর কি। তর্কাতর্কি? কি বিষয়ে তর্কাতর্কি কাকা? ওই যে ওই আমেরিকার প্রেসিডেন্ট আইব তো, ওই থাকতে দিব, তাই নিয়ে তোর কাকির লগে একটু ঝগড়া ঝাঁটি হয়েছে। এই যা, বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছিস তো, বাড়ি যা যা যা। কাকা সত্যই কি আমেরিকার প্রেসিডেন্ট আসবো নগর বাড়িতে? আরে দূর, এটা হইলো কাকার বাটপারি কথা। সেই উল্টা পাল্টা কথা কয়া যখন আটকায় যায়, তখন এই সমস্ত কথা কয়া পিছলায় যায়। এখন যেমন পিছলায় গেল, তাই আজকে মনে হয় ছোটখাটো কিছু হয় নাই, বড় রকমের কোনো একটা ঝামেলা হয়েছে। দেখলা না কেমন পালায়া গেল? উফ, আল্লাহ রে আল্লাহ, এই লোকটার ভালো হইল না। ও ভালো কথা বউ, আমরা কিন্তু সংসারের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি করুন না, ঠিক আছে? সংসারের যে কোনো ঝামেলা দুইজনে মিলামিশা তার ফায়সালা করবো, ঠিক আছে? আবার হাসে। আচ্ছা লাও, আসো। ভাবি ভাবি দেখো, মদনে এখনই সাইকেলটা পড়ে যাবে। দেখতে কইলাম না, ঠিকই পড়ছে। এর সাথে রাগ করে কি লাভ? রাগ তো করা উচিত তার বাপের সাথে। ঠিকই কইছো, ওর বাপ যদি আমি একবার পাইতাম না, তার ঠ্যাংটা ভেঙে ফেলতাম। আশ্চর্য কথা, ছেলের জন্য মেয়ে দেখতে যে সে নিজেই বিয়ে করে ফেলছে। ফাজিল কখন। আর তার ছেলে রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখা ডোবা নালায় চলে যায়। সমাজে সবার উচিত ওর বাপরে জেলে বইরা মদনার একটা বিয়ে দেওয়া। আচ্ছা শোনো, এত কথা কাম নাই, তুমি এখন কলেজে যাও, আমার একটু এই বাড়িতে কাজ আছে। যাও। আচ্ছা যাও, তাড়াতাড়ি বাড়ি যেও। সাবধানে যাবা। সপ্তাহ সপ্তাহ তুমি কই যাইতাছো? আমার দেখে আপনার কি মনে হচ্ছে? কই যাইতেছি? না না, কইতেছিলাম যে তুমি সাদা জার্সি পইরা কি ফুটবল খেলতে যাইতাছো? সরি উস্তাদ, ভুলে গেছে। আমি কইতেছিলাম যে তুমি সাদা জামা পইরা কলেজে যাইতেছো। তোমার লগে আমার একটু প্রাইভেট কথা আছে, মানে ওস্তাদ তোমার অনেক ভালো পায় সেই তাই কারণে। না? এই বাবু ভাই যে তোরে এত মারে, তুই তারপরে এই লোকটার সাথে কেন থাকিস? কেন থাকিস? কেন থাকি মানে? সে আমার ওস্তাদ, আমি তার সাথে থাকবো না? ওস্তাদ? তাই না? তো তোর ওস্তাদ যদি গলায় ফাঁস দেয়, তুই ওকে গলায় ফাঁস দিবি?
ফাঁস দিমু না মানে 100 বার দিমু। ওস্তাদের কথা বলে কথা। বাবা সেই সাহস তোর আছে? সাহস আছে মানে কি কয়? সাহস নাই। ওস্তাদ আপনি ফাঁস দেন তো। আমি ওস্তাদ আপনি এখন এত কথা না কইয়া আপনি ফাঁস দেন। এখানে আমার মান ইজ্জতের ব্যাপার আছে। আগে আপনি ফাঁস দিবেন, তারপর আমি ফাঁস দিব। ওই আমি আমি ফাঁসি বুকে আমি ফাঁসি বুকে দাদা মাইরা ফলামু তোরে। যেরকম ওস্তাদ সেরকম তার শাগরেদ, দুইটাই বেকু। আসসালামু আলাইকুম ফাতুবু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ফাতুবু? ভালো। আমি তো আপনাকে বাড়ির দিকে যাইতেছিলাম। নতুন বউ নিয়ে আসছেন, আমি তো তারে দেখতে আপনার বাড়ির দিকে যাইতেছিলাম। বলুন কি ফাতুবু, গরিবের ঘরে আপনাকে মতো মানুষ মানে তো এটা বিরাট সৌভাগ্য। আসেন আপা আসেন। চলে। আরে কই গেল? তাড়াতাড়ি আসো। দেখো কে আইছে। দুই হইলেন আমাকে ফাতুবু। চলুন চলুন। আরে না 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 না, সালাম লাগবে না। বহেন, এমনিতেই দোয়া। বহেন ফাতুবু বহেন। বসো গো বউ। ওরে আল্লাহ, কি মিষ্টি বউ। তার নতুন এই বউটারে বাড়িতে একলা রাইখা কই যাইতেছিলেন আপনি? বিষয়টা হয়েছে কি ফাতুবু, আমি কিন্তু আপনার কাছে যাইতেছিলাম। মানে এই নতুন বিয়া করছি তো, এই সংসারটার একটু গুছায়া শুরু করতে চাই। আমাদের গ্রামে সুপার ভিলেন, চল। কি দিলু, তোর এই হিরো মার্কা উস্তাদ কি নিয়ে কই যেতেছিস? কই যাইতেছি মানে আমি ওস্তাদ লইয়া যাবো। ওস্তাদই তো আবার লইয়া যাইতাছে। তবে এতদিন পরে একটা সত্য কথা শুনলাম। আমার ওস্তাদ যে আসলে একটা হিরো, তার প্রমাণ হচ্ছে এই, যেমন তার চেহারা তেমন তার কক। তোর উস্তাদের সম্বন্ধে কি জানি কইতেছিলি? ওর ওস্তাদের কথা কোনো আগেই তো মুখ দিয়ে কাকের মতো সুর বাইর হয়, তাই না? দেখো তুমি যে কথা বললাম বেশি ভালো হইব না, কিন্তু কয়ে দিলাম। একদম সত্য কথা। কি কি ভালো হইব না বাবু ভাই? স্বপ্না তুমি কই যাও, কই যাও? সরি ভুলে গেছে তো। মানে উস্তাদ কইতে যাইতেছিল কই যাও না, অন্য কিছু বোধহয় না। স্বপ্না তুমি কেমন আছো? কেন সেটা জেনে আপনি কি করবেন? কি বলো? অনেক কাজ আছে, অনেক কাজ আছে। আচ্ছা, রাস্তায় দাঁড়ায় থাকা ছাড়া আপনাদের আর কোনো কাজ নাই? হ্যাঁ আছে না, আছে না মানে অনেক কাজ আছে, হাজারটা কাজ আছে। কি কাজ শুনি? এই যে ধরো হ্যাঁ এই অনেক কাজ আছে। এই যে বাড়ির বাজার করা, বাজার থেকে টাকা পয়সা চুরি করা। সরি উস্তাদ ভুলে গেছে কা। এই চাচার দোকান আছে না, চাচার দোকান থেকে চাচার চোখ ফাঁকি দিয়া মাল থামানা। সরি ভুলে গেছে গা, আর না। ভুল হয়েছে? দাঁড়াও, আজকে আমি চাচার যে কইতেছি, তোমরা যে দোকান থেকে মাল সরাও আর বাজার থেকে যে টাকা মারো, সব চাচার কইয়ে দেবো। কথা কইতে কইতে কেরা? হ্যাঁ তুই এত পেটাল মারছ কে? সরি ভুলে গেছে গা। ভুলে গেছে না? ভুলে গেছে ভুল। ভুলের বাচ্চা ভুল। কি খবর মদন না? কি কথা নাই মুখে? তা কই যাইতাছো, স্বপ্নাগো বাড়ি না আমাগো বাড়ি? শোনো, যেখানে যাইতেছে যাও, কিন্তু আজকেও যদি তুমি তোমার সাইকেল নিয়ে গর্তে পড়ে যাও, তাহলে কিন্তু এই সাইকেল খানার দিমু না। মনে থাকে যান। নিলাম কিন্তু সাইকেল।
বৌমা মা স্বপ্না ফাতেমা শফিক তুই বাজার মা মা তুই যে আগে আমি বাজান একটু খবর দিবি না। মা ছুটি পেয়েছি চলে আসছি। ভালো করছো বাজান, খুব ভালো করছো। ভালো আছো তো নাকি? আমরা সবাই ভালো আছি বাজান। কই সবাই কই? ফাতেমা কই? স্বপ্না কই? ফাতেমা গেছে ইদ্রিস গো বাড়ি আর স্বপ্না গেছে আলিয়া গো বাড়ি। ও আমি এত দূর থেকে এলাম, খালি বাড়িতে এলাম তাইলে আর কি। খালি ভাই কি কস, সবাই আছে এখনই চলে আইব। তুই এক কাম কর, ঘরে গিয়ে একটু ফ্যানে নিচে ব, আমি তোর লিগে শরবত বানাইলি আহি। হ্যাঁ ভাইয়া কি রে? কখন এসছো? এই তো এলাম। আইসা দেখি তোরা কেউ নাই। তুমি একটা ফোন দিবা না? মা মার লগে দেখা হইছে আমার, মা শরবত বানাইতে গেছে। তুমি কেমন আছো ভাইয়া? আছি ভালো আছি, তোরা ভালো আছিস তো না? হ্যাঁ। কই গেছিলি কই? খালেদের বাড়িতে। ও ভাইয়া। আলিয়া কেমন আছে? ভালো। তোমার যা যা আনছো সব আনছো তো? আনছি সব। একটা বললাম তো? না একটা বলি না। এই তো কিন্তু হ্যাঁ। তৃতীয় মায়েরা হনের পর থেকে মায়ের বাপে আমার খালি খালি বকে, আমি যেন মায়ের জন্ম দিলাম। আচ্ছা আল্লাহ দিলে আমি কি করব, আমার আর এই জীবনটা ভালো লাগে না। ইদ্রিস ভাই এখন কই? বাসায় আসিল, তোমার আইতে দেখা বাইরে হয়ে গেছে, আছে বোধহয় আশেপাশে কোথাও। আপনি বসেন, আমি দেখি। হে আইব না, কার খুব তেরা। বসেন বলতেছি, আমি দেখবো বললাম না? আসেন। না ভাতুবু, আমি যাব না, আমি বাড়ি যাব না। আসেন বলতেছি। না না আমি যাব না। আমি বলতেছি ইদ্রিস ভাই আসেন, আসেন 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 আসেন। আসেন বলতেছি। ভাবি একটু এদিকে আসেন। তা আমেরিকার প্রেসিডেন্ট রে কোন ঘরে থাকতে দিবেন ঠিক করছেন কিছু? হ্যাঁ এই কথা লাগাইছে না? সিসি সে বলবে কেন? আচ্ছা আপনার যে দুইটাই মাইয়া, সেজন্য আপনার মন খারাপ? হ্যাঁ কইছে সব কথা না? শোনেন ইদ্রিস ভাই, যেই দেশে গত 22 বছর ধইরা প্রধানমন্ত্রী হয় একজন মহিলা, এমনকি বিরোধী দলীয় নেতাও মহিলা, সেই দেশের মানুষ হইয়া আপনি এরকম কথা কেমনে বলতেছেন? আমাদের দেশে বর্তমানে আর্মিতে, পুলিশে, ব্যবসা বাণিজ্যে সব জায়গায় পুরুষের লগে মহিলারা সমান তালে কাজ করতেছে। হ্যাঁ করতেছে। তাইলে আচ্ছা, চায়ের দোকানে বসে টিভিও তো দেখেন নাকি? কয়দিন আগে দেখাইলো না আমাদের দেশের 2 জন নারী হিমালয় পর্বতের চূড়ায় উঠছে, কি মনে পড়তেছে? না তাই মানে সন্তান ছেলে হইব নাকি মেয়ে হইব সেটা নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলা মায়েরে দেয় নাই, দিছে বাপেরে। তাইলে আপনার যে দুইটা ফুটফুটা মাইয়া হইছে সেটা কে নির্ধারণ করছে, আপনি নাকি ভাবি? তাইলে কি এতদিন ভুল করছি? অবশ্যই ভুল করছেন। তাই খুশির কথা হইল আপনি আপনার নিজের ভুলটা ধরতে পারছেন। বেশিরভাগ মানুষই নিজের ভুল কখনোই ধরতে পারে না। সত্যি ভুল হয়ে গেছে। শোনেন ইদ্রিস ভাই, যদি মানুষের মতো মানুষ করতে পারেন তাইলে ছেলে যা মেয়েও তা। সত্যি খাঁটি কথা। বউ
এখন থেকে আমাদের মায়া দুটারে মানুষের মতো মানুষ করবো। আজকে থেকে তাহলে দুজনের ঝগড়াঝাটি বন্ধ। আমি তাইলে আসি, আরো মেলা বাড়ি যাওয়া লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্বপ্না। ভাবি ভাবি ভাইয়া আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। ভাইয়া? কোন ভাইয়া? কোন ভাইয়া মানে? আরে তোমার জামাই কুয়েত থেকে চলে আইছে, তুমি তাড়াতাড়ি আসো। আসার আগে আমার একবার জানালি কি হইতো? একটা ফোন দিলে কি হইতো? আমি কেন সবার শেষে জানবো? আমার স্বামী আসছে। ভুলে গেছে। সেদিন রাগ করে ফোনটা কাইটা দিলাম, সেদিন কি একটু জানাইতে পারতা না? ভুলে গেছে। ভুল স্বীকার করলে কি সব মাফ হয়? নায়ক টাকার কান্দন কি শেষ হচ্ছে? থাপ্পড় খাবি যা। আচ্ছা ঠিক আছে, মা খাইতে ডাকতেছে, কান্দন শেষ করে তাড়াতাড়ি আসো। আবার এখন সারো, আগে তোমারে খাইতে দেই, তারপর বুঝলা? ইস, সারাদিন শুধু তোমার সামনে বসে থাকতে চলবে? মা কি করে দেখতে হবে না? জানো কি হয়েছে? বাজারে গেছিলাম, চা খাইছি, বিল দিতে যাবো, পকেটে হাত দিয়ে গিয়ে দেখি মানি ব্যাগ নাই। বললা, এই কথা এতক্ষণে বললা? কত টাকা ছিল মানি ব্যাগে? হ্যালো, জি কনা ভাবি বলেন। জি জি, আপনার বাচ্চার বয়স তো 6 মাস হয়েছে না? এখন থেকে তারে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাওন দেওয়া যায়। আর হ্যাঁ, একবারে বেশি খাওন না দিয়া বারে বারে অল্প অল্প করে খাইতে দিবেন। হ হ, মিষ্টি কুমড়া, পুঁই, পালং, লাল শাক, কচু শাক সব সব খাইতে দিতে পারবেন। জি জি, আর ডাইল সাইল আর সবজি মিশায়া খিচুড়ি বানায়ও তারে খাইতে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, খেয়াল রাখেন তাইলে। যদি কোনো সমস্যা হয় আমারে জানাইয়েন। তুমি আজকে বাইরে যাও নাই? এই যে আপনার ভাই আসছে। হ, খবর পাইছি। শফিক ভাই কেমন আছেন? বলো। ভাবি 1 মিনিট। যাও, তুমি ভিতরে গিয়া কাপড় পাল্টায় নাও। ধরো। তুমি বাইরে করে দাও না, সুটকেসই তো আছে। যাও না, একটু নিজে নিয়ে নাও। দেখো না ভাবি এসে দাঁড়ায় আছে। কি শিউলি, কেমন আছো তুমি? শিউলি,
তুমি একটু ঘরে যাইয়া তোমার স্বপ্ন পুরো খুঁজে আসো, যাও ভেতরে যাও। যাও। কি ব্যাপার ভাবি? শিউলি তো দেখতাছো সে সারাক্ষণ চুপচাপ থাকে, কেমন জানি আচরণ করতেছে, নিজেরে সবসময় আড়াল করে রাখতে চায়, কারোর সামনে আইতে চায় না। এই যে এখন তোমাকে বাড়ি জোর করে ধরে নিয়ে আইলাম, আর কি জানো ভাবে, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। ভয়ের কিছু নাই। এই বয়সটা হইল ছেলে মেয়েদের বয়স সন্ধিকালের সময়। এই সময়ে তাদের শারীরিক এবং মানসিক কিছু পরিবর্তন হয়, সেই সাথে যৌবনের লক্ষণগুলি প্রকাশ পায়। সেজন্যই তারা এই ধরনের আচরণ করে, নিজেদেরকে গুটায় রাখে। এই সময়ে বাবা মায়ের দায়িত্ব হইল সন্তানের সাথে খোলামেলা আলাপ করা আর বন্ধুর মতো আচরণ করা। ভাবি, আপনি শিউলির সাথে খোলামেলা আলাপ করবেন, বন্ধুর মতো আচরণ করবেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি আমারে বাঁচাইলা। চলো চা খাবেন। চলো। তারপরে মারাই উচিত। সারা জীবন পড়তে পড়তে খালি মনে যাবে, দেখি। ফাতেমা, 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 কি হয়েছে? বড়ি ডাকছে। ফাতেমা কই? পুপারা ডাইকা নিয়ে গেছে। এইটা কি? আরে সে কি ডাক্তার? হ্যাঁ, সে তো ডাক্তার না যে সবাই তারা ডাকবো। তার ডাকে কেন? তারে তো কেউ চিকিৎসা করার জন্য ডাকে না, ডাকে পরামর্শ করার জন্য। কিন্তু আমি তো বুঝি না সংসার আমরা কেমনে চলবো। তো তুই এত চিল্লাইতে আসস কেন? চিল্লামু না তো কি করবো? কেমনে কথা কমু? কেমনে? হয় সে বাইরে থাকবো আর সে ঘরে থাকলে মানুষ আইব ঘরের মধ্যে, আর নাহলে মোবাইলে মোবাইলে কথা না। বাপরে বাপ, একেবারে মাদার তেরেসা হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভালো, তুমি কেমন আছো ফাতেমা? জি ভালো। তোমার মতো মেয়ে যে অঞ্চলে আছে সেই অঞ্চলের মানুষকে খারাপ থাকতে পারে মা? আপনি আসলে ঠিক কথা বলেছেন ইমাম সাহেব। আমার কি মাঝে মাঝে মনে হয় জানেন, আমি যদি ফাতেমার মতো একটা কাজ করতে পারতাম। আপনি তো অনেক মহৎ কাজ করতেছেন স্যার, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতেছেন। সেই সাথে আপনারা দুজন যদি আমাদের কথা একটু বলতেন। কি কথা বলো তো মা? এই যে পরিকল্পিত পরিবার সম্পর্কে ধর্মে যে শিক্ষা আছে, সেই ব্যাপারে যদি ধর্মপ্রাণ মানুষদেরকে একটু বোঝান, তাহলে তাদের মনের কুসংস্কারটা দূর হইত। তাছাড়া বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং এইসব ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখা আপনাদের মতো গণ্যমান্য ব্যক্তিদেরই কাজ। ঠিক বলেছ, আমি বলবো, অবশ্যই আমি সবাইকে কথা বলবো। আরেকটা কথা, এই যে দেলু, তোতলা বাবু, তারা গ্রামের মেয়েদেরকে নানানভাবে উত্ত্যক্ত করতেছে। এই ব্যাপারে কি আপনাদের একটু ব্যবস্থা নেওয়া উচিত না? হ্যাঁ উচিত তো, অবশ্যই উচিত। ইমাম সাহেব আপনি কি বলেন? মাস্টার তুমি ঠিকই বলেছ, আমরা এই ব্যাপারে অবশ্যই একটা ব্যবস্থা নেব। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমার কথাটা আপনারা গ্রহণ করলেন। হ্যাঁ ফাতেমা, তোমাকেও ধন্যবাদ, তুমি বিষয়টা আমাদেরকে মনে করিয়ে দিয়েছো। আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুয়েতে আমার একটা বন্ধু আছে, আগামী মাসে দেশে আসতেছে। আমি ঠিক করছি যে এইবার ও আসলে স্বপ্নের সাথে ওর বিয়ে দিয়ে দিব। কেমন হলো? খুবই ভালো হইব। আপনার জেলে যাওয়ার ব্যবস্থা হইব? জেলে? বাংলাদেশের বিবাহ আইনে 18 বছরের নিচে মেয়ে আর 21 বছরের নিচে ছেলের বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়া 18 বছরের নিচে কোনো মেয়ে মানসিক এবং শারীরিকভাবে বিবাহের জন্য উপযুক্ত হয় না। আবার অল্প বয়সে সন্তান জন্ম দিতে গিয়া গর্ভের সন্তান এবং গর্ভবতী দুজনের জানই ঝুঁকির মুখে পড়ে।
খবরদার ধরবা না, যা করছি ঠিক করছি। তুমি কেন? ফাতেমা কই? পাকের ঘরে স্বপ্ন কই? কলেজে গেছে। কি ব্যাপার দিলু? হ্যাঁ না কিছু না কিছু না। তা তো দেখতেই পাইতেছি। হয়েছে কি দেলু গরম গরম গরমের কারণে আমরা এটা পড়ছি আর কি। ওহো গরমের কারণে, কিন্তু এই যে চুল না ঘটনা হয়েছে কি মেম্বার চাচা চুল ছিটে দিছে, চরি ভুলে গেছে গা। হয়েছে কি গরম এই কারণেই আমরা এটা পড়ছি আর কি। মেম্বার চাচা তোমাদের চুল ছাঁটাই করলো কেন? আরে মেম্বার চাচা তো একলা না, এখানে হেড স্যারও আসিল, হুজুরও আসিল। সরি উস্তাদ ভুলে গেছে কে তো। দেলু জানে না, মানে বিষয়টা হয়েছে কি আমাকে ইফটিজিং এর কারণে উস্তাদের চুল কেটে দিছে, আমারও কেটে দিছে। আবার কইছে উস্তাদে যদি কোনো সময় মায়া মানুষের দিকে তাকায় তাইলে খবর আছে। এরপর থেকে মনে করেন প্যান্ট শার্ট পরা যাবে না, তারপরে মনে করেন লুঙ্গি ছাড়া কোনো সময় বের হওয়া যাবে না। হ্যাঁ তারপরে মনে করেন আবার যদি কোনো সময় উল্টা সিধা দেখছি তাহলে মাথা একদম তাইলা করে আল কাতরা মেরে দিব। ঠিক কইছে না উস্তাদ? এরকমই তো কইছে আমার করে। স্বপ্না আমার কথা শোনো, মানে বিষয়টা হচ্ছে কি দেলু তোমার ভুল বলছে। আসলে হয়েছে কি আমরা তো ইফটিজিং করি না, তাই না? আমরা ধরো যে চুল কাটছি আমাদের ইচ্ছায়। ভুল হয় কে? হ্যাঁ বারবার তো ভুল হইব কে? ভুলের বাচ্চা ভুল তোরা সরকারি ভুলই হয়। দেখেন তো মা কে ফোন করছে। কাশেমে ফোন দিছে, লালির অবস্থা বেশি ভালো না, তুমি একটু যাও, তার একটু দেখে আসো মা। না তুমি কইয়া দাও যে ফাতেমা যাইবো না। কেন? যেই দেশে ফাতেমা নাই সে দেশ মানুষের চিকিৎসা হয় না, মানুষের বাচ্চা হয় না। কি সব বলতেছো? কাশিম ভাই আমাদের গ্রামের মানুষ। আর আমি তোমার ঘরের মানুষ, আমি কইতেছি তুমি যাইবা না। কি উল্টাপাল্টা বকতেছো? আমি যাব। খবরদার যাইবা না কইলাম। কি কইতেছি কানে জানা? তুই দেখ পাগল হয়ে আইছস। আমি পাগল হয়ে আসছি। বল তুমি যাও তো কাশেমের বাড়ি, আমি দেখি ওই কি করে। থাকো থাকো বউ শ্বশুর মিলা তোমরা এই বাড়িতেই থাকো, আমি গেলাম, আমি থাকুক না। তুমি যাও দেখি ওই কি করে। খিদা লাগলে আপনি এই বাড়িতে আইব না, তুমি কোনো চিন্তা করো না বউ। সাসি
গেল কই? আরে স্বপ্না, পাতুবো, এই এই যে চিৎকার করছেন কেন? কে আপনি? কাকে চান? আসসালামু আলাইকুম। আপনি শফিক ভাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? এলাম শফিক ভাই, এটা মনে হয় আপনার মানি ব্যাগ। খুলে দেন, সব ঠিক আছে কিনা। কোথায় পাইলেন আপনি? চায়ের দোকানের সামনে। চায়ের দোকানের সামনে? আরে মনে হয় পকেটটা পইরা গেছে। মানি ব্যাগ খুলে দেই আপনার আর ফাতুপুর ছবি, তখন মনে করছে আপনি শফিক ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি এটা রাখেন। আরে লাগবো না, নিলে তো পুরাটাই নিতে পারি। লাগবো না, আসি। আসসালামু আলাইকুম। এই দাঁড়াও দাঁড়াও। না, আল্লাহ রে আল্লাহ, কি করেন শফিক ভাই? লাগবো না। লাগবো না? হ শফিক ভাই, আপনি হইতেছেন আমাকে ফাতুপুর জামাই। ফাতুপু আমাকে কত উপকার করে, আর আপনার তো এইখান থেকে এইখানে নিয়ে আসছি। দোয়া করেন ভাই, আসি। আসসালামু আলাইকুম। এইসব হইতেছে কি? কফি আছে নাকি? না ভাই, নাই। ভালো বিস্কিট আছে? থাকলে দেন। আছে, দাম দিতেছি। এই দুইটাই ভালো বিস্কিট। শফিক ভাই না? শুনছি আপনি আইছেন, দেখা করতে পারি নাই। কেমন আছেন? আছি ভালো। দাম কত? দাম লাগবো না ভাই। আরে দাম রাখবেন না? কি কর, আমার বউ যদি জানে আপনার কাছে টাকা নিছি, ঘরে ঢুকতে দিবে? দরজার খিল আটকাই দিও না ভাই। কি বলছেন? টাকা রাখেন। আপনি হইলেন গিয়ে আমাদের ফাতুপু জামাই। এই কথাটা জানার পর আমি কেন, এই এলাকার কেউই আপনার কাছে টাকা পয়সা নিব না। মানুষ বিয়া করে বউ নিয়ে আসে নিজের ঘর আলোকিত করার জন্য। ফাতুপু তো খালি আপনার ঘর না, এই এলাকাটা আলোকিত করে রাখছে। আপনি হয়তো জানেন না, এই এলাকার অনেক বাচ্চা কাচ্চা তাদের মা বাইসা আছে খালি ফাতুপুর জন্যে। জানি হায়াত মউত সব আল্লাহর উপর, তারপর একটা উসিলা আছে না? আছে। ওই উসিলাটা হইলে কি আমাদের ফাতুবু। গত বছর আমার পোলাটা মরিয়া যাইতে যাইতে বাইসা গেছে খালি ফাতুবুর জন্য। এলাম শফিক ভাই, এটা মনে হয় আপনার মানি ব্যাগ। খুলে দেন, সব ঠিক আছে কিনা। আপনি হইতেছেন আমাকে ফাতুপুর জামাই। ফাতুপু আমাকে কত উপকার করে। ফাতুবু হইল গিয়ে আমাদের হেসাক বাতি। আমরা সবাই তার আলোয় ফকফকায় আছি ভাই। আর কিছু বেশি কষ্ট হইতেছে? হ্যাঁ ও ভাই, একটু তাড়াতাড়ি যাও।